শহরের দুই ঈদ। বৃষ্টি ভেজা রাতে ঝলমলে আলোয় মাখা, অন্য প্রান্তে স্বপ্ন বোনা ভাঙা ঘরে রাখা। তবু ঈদ আসে সবার জন্য নিয়ে আসা, এই আমাদের শহরের দুই ঈদের ভাষা। পশ্চিম আকাশে আজ এক ফালি বাঁকা চাঁদ উঠেছে, খুশির চাঁদ। কাল ঈদ, কিন্তু এই ঢাকা শহরের ধোঁয়াশা আর নিয়ন আলোর নিচে ঈদের আনন্দটা সবার জন্য একরকম নয়। কারো জন্য এটা নতুন পোশাকের সুবাস, আর কারো জন্য হয়তো এক মুঠো ভাতের দীর্ঘশ্বাস। বনানীর এক বহুতল অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে সামি। ওর পরনে দামি সিল্কের পাঞ্জাবি। নিচতলার গ্যারেজে চকচকে নতুন গাড়িটা ধোয়া হচ্ছে কাল সকালে ঈদগাহে যাওয়ার জন্য। ডাইনিং টেবিলে সাজানো হচ্ছে হরেক পদের বিদেশি ফল আর দামি সব মিষ্টি। সামির ভাবনায় এখন শুধু একটাই চিন্তা, কালকের সেলফিটা কোন অ্যাঙ্গেলে নিলে বেশি লাইক পড়বে। ঠিক 2 গলি পরেই তেজগাঁও রেল লাইনের ধারের সেই ঘেঞ্জি বস্তি। সেখানে জীর্ণ এক চালার নিচে বসে আছে 10 বছরের রহমত। ওর মা সারাদিন মানুষের বাসায় কাজ করে এসে এখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। রহমতের কোনো নতুন পাঞ্জাবি কেনা হয়নি। ওর চিন্তা স্বামীর মতো লাইক বা কমেন্ট নিয়ে নয়। ওর চিন্তা কাল সকালে কি সেমাই রান্না হবে। চিনি আর দুধের যে দাম, তাতে কি মা শেষ পর্যন্ত এক বাটি মিষ্টি মুখে তুলে দিতে পারবে। সামি ওর এসি রুমের নরম বিছানায় শুয়ে ভাবছে কাল বন্ধু বান্ধবদের সাথে কোন রেস্টুরেন্টে ডিনার করবে। ওদিকে রহমত জানালার ভাঙা ফাঁক দিয়ে আকাশের ওই রূপালি চাঁদটার দিকে তাকিয়ে ভাবছে, চাঁদটা যদি একটা বড় রুটি হতো তবে অন্তত আজ রাতে পেট ভরে খেয়ে ঘুমানো যেত। শহরটা আজ 2 ভাগে বিভক্ত। এক পাশে আতশবাজির রোশনাই, অন্য পাশে তেলের প্রদীপের টিমটিমে আলো। এক পাশে উপচে পড়া প্রাচুর্য, অন্য পাশে না পাওয়ার হাহাকার। আমাদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের পাশের মানুষটির চোখের জল মোছার চেষ্টা করি। মনে রাখবেন, আপনার উদ্বৃত্ত অংশটুকুই হয়তো অন্য কারো কাছে স্বপ্নের মতো দামি। ঈদের প্রকৃত সার্থকতা নতুন পোশাকে নয়, বরং ত্যাগে এবং মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। শহরের দুই ঈদ। বৃষ্টি ভেজা রাতে ঝলমলে আলোয় মাখা, অন্য প্রান্তে স্বপ্ন বোনা ভাঙা ঘরে রাখা। তবু ঈদ আসে সবার জন্য নিয়ে আসা, এই আমাদের শহরের দুই ঈদের ভাষা।